শুভ সকাল। নমস্কার। মায়ের গৃহ মন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র পুণ্য প্রভাতে আসুন আমরা সমবেতভাবে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। প্রার্থনা। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। গণানাং ত্বা গণপতিগং হবামহে কবিং কবিনামুপমস্রবস্তমং জ্যেষ্ঠরাজং ব্রহ্মণাং ব্রহ্মণস্পত আনা শৃণ্বন্নোতিভিঃ সাদনম। মহাগণপতয়ে নমঃ। ওম হংস হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি তন্নো হংস প্রচোদয়াৎ। ওম নমো হিরণ্যবাহবে হিরণ্যবর্ণায় হিরণ্যরূপায় হিরণ্যপতয়ে অম্বিকাপতয়ে উমাপতয়ে পশুপতয়ে নমো নমঃ। ঋতগম সত্যং পরম ব্রহ্ম পুরুষম কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমো নমঃ। ঈশানো সর্ববিদ্যানামীশ্বর সর্বভূতানাং ব্রহ্মধিপতি ব্রহ্মণঃ। ঈশানো সর্ববিদ্যানামীশ্বর সর্বভূতানাং ব্রহ্মধিপতির্ব্রহ্মণোধিপতির্ব্রহ্মা শিব মে অস্তু সদা শিবম। ওম ভূর্ভুবঃ শুভঃ। ওম নমঃ সম্ভবে চ মയോ ভবে চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ। ওম নিধনপতয়ে নমঃ। নিধনপতান্তিকায় নমঃ। ঊর্ধ্বায় নমঃ। ঊর্ধ্বলিঙ্গায় নমঃ। হিরণ্যায় নমঃ। হিরণ্যলিঙ্গায় নমঃ। সুবর্ণায় নমঃ। সুবর্ণলিঙ্গায় নমঃ। দিব্যায় নমঃ। দিব্যলিঙ্গায় নমঃ। ভবায় নমঃ। ভবলিঙ্গায় নমঃ। সর্বায় নমঃ। সর্বলিঙ্গায় নমঃ। শিবায় নমঃ। শিবলিঙ্গায় নমঃ। জ্বলায় নমঃ। জ্বললিঙ্গায় নমঃ। আত্মায় নমঃ। আত্মলিঙ্গায় নমঃ। পরমায় নমঃ। পরমলিঙ্গায় নমঃ। এতৎসমস্য সূর্যস্য সর্বলিঙ্গগ্ স্থাপয়তি পাণিমন্ত্রং পবিত্রম। সদ্যজাতং প্রপদ্যামি সদ্যজাতায় বৈ নমো নমঃ। ভবে ভবে নাতি ভবে ভবস্য মাম। ভবদ্ভবায় নমঃ। বামদেবায় নমঃ। জ্যেষ্ঠায় নমঃ। শ্রেষ্ঠায় নমঃ। রুদ্রায় নমঃ। কালায় নমঃ। কলবিকরণায় নমঃ। বলবিকরণায় নমঃ। বলায় নমঃ। বলপ্রমথনায় নমঃ। সর্বভূতদমনায় নমঃ। মনন্মনায় নমঃ। অঘোরে এভ্যো ঘোরে এভ্যো ঘোর ঘোরতরে ভোঃ। সর্বে এভ্যো সর্ব সর্বে এভ্যো নমস্তেস্তু রুদ্ররূপেভ্যঃ। সর্ব বৈ রুদ্রস্তস্मै রুদ্রায় নমো অস্তু। পুরুষ বৈ রুদ্র সন্মহ নমো নমঃ। বিশ্বং ভূতং ভুবনং চিত্রং বহুধা জাতং জায়মানং চ যত সর্বহেষ রুদ্রস্তস্मै রুদ্রায় নমো অস্তু। কদ্রুদ্রায় প্রচোতেষ মিরুষ্টমায় তব্বশে वोचेम शान्तमागमहृदे। सर्वहेष रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ये ते सहस्रमयुतं पाशा मृत्युमर्ताय हन्तवे
तानि यज्ञस्य मायया सर्वानवो यजामहे मृत्तवे स्वाहा मृत्तवे स्वाहा ॐ नमो भगवते रुद्राय विष्णवे मृत्युर्मे पाहि ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ नमस्ते अस्तु भगवान् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः ॐ शं च मे मयश्च मे प्रियं च मे मेनुकामश्च मे कामश्च मे सौमनसश्च मे भद्रं च मे श्रेयश्च मे वश्यश्च मे यशश्च मे भगश्च मे द्रविणं च मे यन्ता च मे धर्ता च मे क्षेमश्च मे धृतश्च मे विश्वं च मे महश्च मे संविच्च मे ज्ञात्रं च मे सुश्च मे प्रशुश्च मे क्षीरं च मे लयश्च मे ऋतं च मे मृतं च मे यक्ष्णं च मे नामयच्च मे जीवतुश्च मे दीर्घयुक्तं च मे नमित्रं च मे भयं च मे शुभं च मे शयनं च मे शुषा च मे सुदिनं च मे सदाशिवम् शान्ति शान्ति शान्तिः ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतङ्गमय यो वेदादौ सरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्य महेश्वरः सदाशिवम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র পূর্ণ প্রভাতে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রীরামকৃষ্ণ মঙ্গল শাসনম। ওম মঙ্গলম দেশিকেন্দ্রায় ইয়মিনাং চক্রবর্তিনে পরাশক্তি স্বরূপিণ্যৈ দেব্যৈ মাত্রে চ মঙ্গলম সত্যসন্ধস্য ভক্তস্য ক্ষুদিরামস্য শোণবে গদাধরায় মেদিন্যাম অবতীর্ণায় মঙ্গলম গদাধর সুনাম্নে চ ভক্ত্যা বেষ্টিত চেতসে অনাদৃতান্ন বিদ্যায় মঙ্গলম ব্রহ্মচারিণে ভবতারণ দক্ষায় সন্নিধৌ দক্ষিণেশ্বরে অপূর্ব কালিকা পূজা নিরতায়াস্তু মঙ্গলম মথুরানাথ বিশ্বাস সেবা নিবৃত চেতসে তপশ্চরণশীলায় যোগীশায়াস্তু মঙ্গলম সাধক ব্যাজ সন্দিষ্ট সর্বমনায় সুবর্তমনে সর্বতন্ত্র স্বতন্ত্রায় নিত্য সিদ্ধায় মঙ্গলম তপসী ব্রহ্মচর্যে চ যশস্য সহধর্মিণী তস্যা শ্রী শারদা দেব্যা ভর্ত্রে ভবতু মঙ্গলম তোতাপুরীয়তি প্রাপ্ত চরমাশ্রম হেতুকে সমাধৌ নির্বিকল্পাক্ষে সুদীর্ঘস্থায় মঙ্গলম স্থিতায় মাতুরাদেশাৎ জগদুদ্ধার কারণাৎ পূর্ণ হন্তাস্থিতৌ ভাব মুখে ভবতু মঙ্গলম পশ্যতে মাতরং স্ত্রীষু মৃৎপিণ্ডং কাঞ্চনং তথা সর্বভূতেষু চ ব্রহ্ম মায়াতীতায় মঙ্গলম সদারোপি বিরক্তানাং যতীনাং পুরতস্তু ইয়ঃ সদাশিব স্বরূপায়
তস্मै ভবতু মঙ্গলম। ব্রহ্মানন্দাদিশাচ্ছিষ্য গণপূজ্য পদায়তে তেষু দীপ্তাত্মবোধায় পরমহংসায় মঙ্গলম। গর্জদ্বেদান্ত সিংহেন বিবেকানন্দ রূপিণা অপাস্তু নিদ্রা ভুরিয়েন কারিতস্मै চ মঙ্গলম। সংসার সাগরোত্তার সেতুভূতাঙ্ঘ্রিরে নমে গুরবে সর্বলোকানাং রামকৃষ্ণায় মঙ্গলম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় মঙ্গলম। মঙ্গলম গুরুদেবায় দেব্যৈ মাত্রে চ মঙ্গলম। মঙ্গলম ভক্তবৃন্দেভ্যো সর্বলোকায় মঙ্গলম। মঙ্গলম গুরুদেবায় দেব্যৈ মাত্রে চ মঙ্গলম। মঙ্গলম ভক্তবৃন্দেভ্যো সর্বলোকায় মঙ্গলম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। পবিত্র পূর্ণ প্রভাতে আজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শ্রীমৎ পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ রচিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে পঞ্চম অধ্যায় মহাপুরুষের জন্মকথা, এই অংশ থেকে আমি পাঠ শুরু করব। আরেকবার বলছি, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ রচিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি পঞ্চম অধ্যায় মহাপুরুষের জন্মকথা এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্ত্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ মহাগ্রন্থখানি থেকে পঞ্চম অধ্যায় মহাপুরুষের জন্মকথা। চন্দ্রা দেবীর আশঙ্কা ও স্বামীর কথায় আশ্বাস প্রাপ্তি। শরৎ, হেমন্ত ও শীত অতীত হইয়া ক্রমে ঋতুরাজ বসন্ত উপস্থিত হইল। শীত ও গ্রীষ্মের সুখ সম্মিলনে মধুময় ফাল্গুন স্থাবর জঙ্গমের ভিতর নবীন প্রাণ সঞ্চারিত করিয়া আজ ষষ্ঠ দিবস সংসারে সমাগত। জীব জগতে একটা বিশেষ উৎসাহ, আনন্দ ও প্রেমের প্রেরণা সর্বত্র লক্ষিত হইতেছে। শাস্ত্রে আছে, ব্রহ্মানন্দের এক কণা সকলের মধ্যে নিহিত থাকিয়া তাহাদিগকে সরস করিয়া রাখিয়াছে। ওই দিব্যোজ্জ্বল আনন্দ কণার কিঞ্চিৎ অধিক মাত্রা পাইয়াই কি এই কাল সংসারের সর্বত্র এত উল্লাস আনয়ন করিয়া থাকে? রঘুবীরের ভোগ রাধিতে রাধিতে আসন্ন প্রসবা শ্রীমতী চন্দ্রা প্রাণে আজ দিব্য উল্লাস অনুভব করিতেছিলেন, কিন্তু শরীর নিতান্ত অবসন্ন জ্ঞান করিতে লাগিলেন। সহসা তাহার মনে হইল, শরীরের যেরূপ অবস্থা তাহাতে কখনো কি হয়। এখনই যদি প্রসবকাল উপস্থিত হয়, তাহা হইলে গৃহে এমন দ্বিতীয় ব্যক্তি নাই যে অদ্যকার ঠাকুর সেবা চালাইয়া লইবে। তাহা হইলে উপায়। ভীতা হইয়া তিনি ওই কথা স্বামীকে নিবেদন করিলেন।
শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে আশ্বাস প্রদান পূর্বক বলিলেন, ভয় নাই, তোমার গর্ভে যিনি শুভাগমন করিয়াছেন তিনি রঘুবীরের পূজা সেবায় বিঘ্নোৎপাদন করিয়া কখনোই সংসারে প্রবেশ করিবেন না, ইহা আমার ধ্রুব বিশ্বাস। অতএব নিশ্চিন্ত হও, অদ্যকার মতো ঠাকুর সেবা তুমি নিশ্চয় চালাইতে পারিবে। কল্ল হইতে আমি উহার জন্য ভিন্ন বন্দোবস্ত করিয়া রাখিয়াছি এবং ধনীকেও বলা হইয়াছে যাহাতে সে অদ্য হইতে রাত্রে এখানেই শয়ন করিয়া থাকে। শ্রীমতী চন্দ্রা স্বামীর ঐরূপ কথায় দেহে নবীন বলসঞ্চার অনুভব করিলেন এবং হৃষ্টচিত্তে পুনরায় গৃহকর্মে ব্যাপৃতা হইলেন। ঘটনা ঐরূপ হইল, রঘুবীরের মধ্যাহ্ন ভোগ এবং সান্ধ্য শীতলাদি কর্ম পর্যন্ত সেদিন নির্বিঘ্নে সম্পাদিত হইয়া গেল। রাত্রে আহারাদি সমাপন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ও রামকুমার শয়ন কক্ষে প্রবেশ করিলেন এবং ধনী আসিয়া চন্দ্রাদেবীর সহিত এক কক্ষে শয়ন করিলেন। রঘুবীরের ঘর ভিন্ন, বাটিতে বসবাসের জন্য দুইখানি চালাঘর ও একখানি রন্ধনশালা মাত্র ছিল। এবং অপর একখানি ক্ষুদ্র চালাঘরে এক পাশে ধান্য কুটিবার জন্য একটি ঢেকি এবং উহা সিদ্ধ করিবার জন্য একটি উনান বিদ্যমান ছিল। স্থানাভাবে শেষোক্ত চালাখানি শ্রীমতী চন্দ্রার সূতিকা গৃহরূপে নির্দিষ্ট রহিল। রাত্রি অবসান হইতে প্রায় অর্ধদণ্ড অবশিষ্ট আছে, এমন সময়ে চন্দ্রা দেবী গদাধরের, এই অংশটি আমি যেটি পড়ছি এখন, গদাধরের জন্ম। রাত্রি অবসান হইতে প্রায় অর্ধদণ্ড অবশিষ্ট আছে, এমন সময় চন্দ্রা দেবী প্রসব পীড়া উপস্থিত হইল। ধনীর সাহায্যে তিনি পূর্বোক্ত ঢেকিশালে গিয়া শয়ন করিলেন এবং অবিলম্বে এক পুত্র সন্তান প্রসব করিলেন। শ্রীমতী চন্দ্রার জন্য ধনী তখন তৎকালোপযোগী ব্যবস্থা করিয়া জাতককে সাহায্য করিতে অগ্রসর হইয়া দেখিল, ইতঃপূর্বে তাহাকে যেখানে রক্ষা করিয়াছিল সেই স্থান হইতে সে কোথায় অন্তর্হিত হইয়াছে। ভয়স্তত্রা হইয়া ধনী প্রদীপ উজ্জ্বল করিল এবং অনুসন্ধান করিতে করিতে দেখিতে পাইল রক্ত ক্লেদময় পিচ্ছিল ভূমিতে ধীরে ধীরে হরকাইয়া ধান্য সিদ্ধ করিবার চুল্লির ভিতর প্রবেশ পূর্বক সে বিভূতি ভূষিতাঙ্গ হইয়া পড়িয়া রহিয়াছে, অথচ কোনো শব্দ করে নাই। ধনী তখন তাহাকে যত্নে উঠাইয়া লইল এবং পরিষ্কৃত করিয়া দীপালোকে ধরিয়া দেখিল অদ্ভুত প্রিয় দর্শন। বালক যেন 6 মাসের ছেলের মতো বড়। প্রতিবেশী লাহাবাবুদের বাটি হইতে তখন প্রসন্ন প্রমুখ চন্দ্রা দেবীর 2-4 জন বয়সা সংবাদ পাইয়া তথায় উপস্থিত হইয়াছে। ধনী তাহাদিগের নিকটে এ সংবাদ ঘোষণা করিল এবং পূত গম্ভীর ব্রাহ্ম মুহূর্তে শ্রীযুক্ত ক্ষুদিরামের তপস্বী দরিদ্র কুটির শুভ সংখ্যারমে পূর্ণ হইয়া মহাপুরুষের শুভাগমন বার্তা সংসারে প্রচার করিল। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। পূর্ণ প্রভাতে
শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ মহাগ্রন্থখানি থেকে আজ এই পাঠ অনুধ্যান এই পর্যন্তই। আসুন আমরা সমবেতভাবে ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমাদের সমবেত প্রার্থনাটি নিবেদন করি। ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন রক্ষা করেন। আমাদের মধ্যে ঠাকুর যেন প্রকৃত চৈতন্যের জাগরণ ঘটিয়ে দিন। ঠাকুর তোমার শ্রীপাদ পদ্মে ব্যাকুল প্রার্থনা জানায়, তোমার সকল সন্তানদের তুমি ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। তোমার আশীর্বাদ সদা সর্বদা তোমার সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে প্রাণপণ ভালোবাসতে পারি। তোমাকে যেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি কণা হলেও ঠাকুর যেন তোমাকে আমরা উপলব্ধি করতে পারি। তুমি আমাদের সেই কৃপা শক্তি সামর্থ্য দাও হে প্রভু। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের সকল সন্তানদের সদা সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকে পবিত্র পূর্ণ প্রভাতে এই সমবেত প্রার্থনাটি আমরা প্রভুর শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আজকে এই ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। যদি আপনাদের এই পূর্ণ প্রভাতে নিত্য অনুধ্যান যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ মায়ের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই মনটিকে সদা সর্বদা ফেলে রাখতে পারি। খুব ভালো থাকবেন আপনারা, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেন ঠাকুরের পাদ পদ্মে নিজেদেরকে সদা সর্বদা যেন ব্যস্ত রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত শরণাগত শরণাগত। ঠাকুর তোমার জগৎ সংসারকে তুমি সদা সর্বদা সর্বত্র রক্ষা করিও হে প্রভু। তোমার শ্রীপাদ পদ্মে আকুতি প্রার্থনা নিবেদন করে আজকে বিদায় নিচ্ছি।